হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে ভিডিওটা বানাইনি, আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা বানাচ্ছি। আমার তো বিকেল দিকে প্রচুর কাজ থাকে বন্ধুরা, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো, তো ফার্স্টে আমার কিছুটা আগের দিনই দুধ ছিল, এমনিতে আমার প্রতিদিন মানে 750 দুধ আমার প্রতিদিন শেষ হয়ে যায়। তো স্মৃতি যেহেতু খাচ্ছে না, এখন শরীরটা একরকম যাচ্ছে না, তো তাই স্মৃতি খায়নি, ওই জন্য ওটার মধ্যে একটু দুধ ছিলই। তো আমি তার মধ্যেই কিন্তু 750 যে দুধটা নেওয়া হয় আর কি, নেওয়া হয় সেই দুধটাই ওর মধ্যে ঢেলে দিলাম। তো তারপরে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু ছোলা ভিজিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সন্ধ্যেবেলাতে ভাবছি ওটা খাবো আর কি, শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে, খুব ভালো লাগে খেতে লঙ্কা দিয়ে। আর এখানে দুটো ভুট্টা নিয়ে এসছে আর কি। তো একটা ওই স্মৃতি আর ডুগু ওরা যদি সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তো দেখি যদি সময় হয় তো করে দেবো আর কি। তো স্মৃতিকে আজকে সন্ধ্যেবেলাতে সেরকম কিছু খাবার দিইনি, কেন ও বলছে আজকে মা পেটটা ভরা লাগছে, তো সেই জন্য কিন্তু আজকে আর স্মৃতিকে কিছু জলখাবারে দিইনি। তো তার জন্য ভুট্টাগুলো কিন্তু কিছুই করিনি, দেখা যাক কালকে কিছু করব। তো দেখো, এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আর বিকেল দিকে কাজ আমি অনেকটা এগিয়ে নিয়েছি, যেমন দুপুরে খাওয়া বাসনগুলো আমি রেখে দিই, সেই বাসনগুলো ধুই। তারপর আমাদের কলে জল আসে, সেই জলটা ভরতে হয়। তো জলটা ভরতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় আর কি, তার জন্য কিন্তু বিকেল দিকে অনেকটাই কাজ মনে হয়। তো দেখো, এখানে আমি আটাটা মেখে নিয়েছি। আর আটাটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিনি, আটাটা বাস একটু জল দিয়ে একটু মেখে রেখে দিই, তাহলে কি অনেকক্ষণ রেস্টে কিন্তু আটাটা ঠিক সেট হয়ে যায়। তার মধ্যে জল ভরার পরে কিন্তু সন্ধে হয়ে যায়, ঠিক কলটাও বন্ধ হয় আর এদিকে কিন্তু সন্ধেটাও হয়ে যায়। তো দেখো, বৃষ্টি সবসময় তো বৃষ্টি পড়ছে, ওই জন্য কিন্তু জানলা একটা বন্ধ করে দিয়েছি, দেখতে পেয়েছো। আর ওই জানলাটা বন্ধ করেছি যাতে টেবিলে জল না আসে, ওই জন্যই। তো দেখো, আমি সন্ধেটাও দেখিয়ে নিচ্ছি। আর স্মৃতিকে এই ঘর থেকে আমি বললাম যে ফ্যানটা যেন অফ করে। আর এখানে স্মৃতি পড়তে বসে গেছে, তো ওইখানে ডুগু একটু দুষ্টামি করছিল, তারপরে ওর বাবা ওকে ওইখান থেকে নিয়ে নিচে চলে গেছিলো। তো দেখো, আমি এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর স্মৃতি পড়ছিল, তো আমাকে বলছিল আর কি জল আনার জন্য, জল খাবে, ও জল তেষ্টা পেয়ে গেছে। তো সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে, তো সন্ধ্যেটা দেখিয়ে নিই, তারপরে ওকে আর কি দেবো আর কি। আর ও তো আজকে বললো জল খাবার সেরমভাবে কিছু খাবে না। তো দেখো, আমি ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নিচেও সন্ধ্যা দিতে হয়, নিচে তুলসী মঞ্চের একটা প্রদীপ দিতে হয়। তো সেটা আমি তো অনেকবারই বলেছি, নিচে কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাইনি, ওই জন্য কিন্তু তোমরা দেখতে পাও না। তো দেখো, এখানে যেহেতু সকালবেলা যখন পুজো হয় তখন সেই প্রদীপটাই জ্বলে, ওই জন্য কিন্তু ওই প্রদীপটাতে সন্ধ্যেবেলাতেও সন্ধ্যে দেওয়া হয়। কেন এটা তো বাসি হচ্ছে না, যেহেতু আজকেই সকাল দিকে পুজো হয়েছে, তারপরেই কিন্তু সন্ধ্যেবেলাতেও দিচ্ছি, তার জন্যই। আর এই যে এখানে স্মৃতি পড়ছে, আর ওর কিন্তু পরশু থেকে পরীক্ষা হচ্ছে, তো তার জন্য কালকে স্কুলে ছুটিও দিয়েছে। তো আমাকে জল আনার জন্য বলেছিল, তো আমি একটু জল খেয়ে নিলাম আমিও। আর স্মৃতি কিন্তু জানো তো আমাদের সব সময়তেই জল খায়, মানে ও যখনই যেখানেই থাকে তখনই কিন্তু বোতলে করে জল রাখে। তো ওর কালকে মানে পরশু থেকে আর খুব পরীক্ষা, মানে সেকেন্ড টাইম পরীক্ষা ছিল। তো ওর বাংলায় মানে করছিল আর কি, বাংলার ইয়েটা গ্রামারটা, তো সেটাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমার মুখস্থ হয়ে গেছে, তুমি একটু ধরবে। তো বলছে আমার এইগুলো হয়েছে, এইগুলো হয়নি, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম না, সবগুলোই কর, একসাথেই ধরবো। আর তার মধ্যে আমার খাবারও করার ছিল, আমি তো খাবার কিছু আজকে করিনি এখনও। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার চাও খাওয়া হয়নি। আর সন্ধ্যে দিয়ে কিন্তু আমার অনেকটাই কাজ থাকে, তার সাথে ডুগু থাকে। তো আর ডুগু কিন্তু বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর কীরকম একটা খ্যান খ্যান করে। আর আগে যখন বৃষ্টি ছিল না, মানে ওয়েদারটা ভালোই ছিল, তখন বিকেল থেকে বাইরে খেলতে যেত, তখন কিন্তু বেশ ভালো ফ্রেশ হয়ে যেত। আর এখন যেহেতু বাইরে মানে হয়নি বৃষ্টির জন্য, তো সেই জন্য ওর হয়তো মনটা ভালো থাকে না। কিন্তু ওর দিদিভাইয়ের সাথে খেলার পর ওর বাবা যদি থাকে, তো বাবার সাথেও কিন্তু খেলে, তারপর কিন্তু ঠিক হয়। আর দেখো, আমি এখানে আটাটা তো মেখে রেখেছিলাম, তো সেদির সাথে একটু বসে ওর পড়াটা একটু দেখে নিই, তারপরে কিন্তু আমি ভাবলাম যে রুটিগুলো বানিয়ে নিই। তো এই করতে করতে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায় আর কি। আর তারপরে দেখবি সকাল থেকে কাজের যে একটা চাপ থাকে, তো অনেকজনের বাড়িতে কিন্তু বিকেল দিকে আসে এভাবে চাপ থাকে না, কিন্তু আমাদের সকাল দিকে কি বিকেল দিকে কি একই রকমভাবে চলে। আর এই দেখো, এই তো আমি বলেইছি ডুগু সোনা আমাদের যে কাজ মানে যেটা করবে সেটাই ওর করা চাই। তো
আজকে চলে এসেছি, অন্যদিন আমি ওকে ফোন দিয়ে আর আমি এইসব করি আর কি, খাবার টাবার। আজকে দেখে নিয়েছি, ও বলছে আমি আটা বেলবো, তো তাই আমি দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, দেখেছো হয়তো অনেক বাচ্চাই এইসব দেখে মনে পড়ে, সব বাচ্চারা এইসব জিদ করে। এখনকার তো এইসব উঠেই গেছে, এখন ফোন পেয়ে তো বাচ্চারা এইসব করতেই ভুলে গেছে। তো মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এইসব অ্যাক্টিভিটি করানো উচিত আর কি, যাতে খেলার মধ্যে থাকে। তো তারপরে আমি রুটিগুলো তো বেলে নিয়েছি সব, আমি কিন্তু একবারে একসাথে সব রুটিগুলো বেলে নিই আমি, আর তারপরে কিন্তু এখানে সেকি। আর শীতকালে কিন্তু আমি রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বেলে নিই, কিন্তু যেহেতু গরম লাগে, ফ্যানটার দরকার হয়, সেই জন্য কিন্তু আমি ওইখানেই বসে বসে ফ্যানটা চালিয়ে আগে রুটিগুলো বেলে নিই। তারপরে দেখো এক এক করে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু একটা রুটি কখনোই সেঁকি না, 3টে বা 4টে করে আমি রুটি সেঁকি। তো দেখো আমি রুটিগুলো আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। আর আমাদের কিন্তু বরাবরই মানে বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও রাত্রিবেলাতে রুটিই খাই। অনেকজনা যেন আমি দেখেছি ভাত খাই আর কি। তো আমরা কিন্তু সেভাবে ভাত খেতে পারি না, আমি তো একেবারেই খেতে পারি না। কোনো কারণে যদি কোথাও গেছি আর হয়তো ভাতের মেনুতে ভাতে থাকলো, তখন হয়তো খেয়ে নিই, যেহেতু মানে আমরা মেয়ে যেখানে যা পাই সেটাই তো খেয়ে নিই, এই হচ্ছে আর কি। তো দেখো আমার রুটিগুলো কিন্তু যেহেতু আটাটা আমি মেখে রেস্টে রেখে দিই, ওই জন্য কিন্তু প্রতিটা রুটি কিন্তু ফুলে বেশ ভালোই। আর দেখো এখানে আমার রুটিগুলো হয়ে গেছে, তাও এই হটপটের মধ্যে রেখে নিয়েছি। আর এই পনিরটা আনা হয়েছিল সেদিনকে, যেদিন আমার দিদি এসেছিল, তো সেই পনিরটা ডিপ ফ্রিজে রাখা ছিল, একদম বরফের মতো হয়ে গেছে। আর ডুগু সোনা কিন্তু এই পনিরটা খাওয়ার জন্য অস্থির। হ্যাঁ, আমার দিকে দেখাও, আমাকে বলো কি বলছো, এখানে বলো না। দাও আমি কেটে দিচ্ছি, দাও কেটে দেবো, কেমন করে কেটে বলো। আচ্ছা, যখন থেকে ফ্রিজ থেকে বার করা হয়েছে পনিরটা, আমি ভাবলাম যে একটু আগের থেকে বার করলে নর্মাল হবে আর কি। আর ও দেখে নিয়েছে, দেখার পর থেকে কিন্তু এটা কাঁচা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর কি। তো ওকে আমি তখন থেকে বোঝাচ্ছি যে এটা কিন্তু প্রচুর ঠান্ডা আছে, এটা হবে না, কাটা যাবে না। তো অনেকক্ষণ তাও আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য প্যাকেটটা থেকে বার করা গেছে আর কি, নইলে কিন্তু আরোই শক্ত ছিল। তো তারপর ওকে একটু কেটে দিয়ে দিলাম, তবে কিন্তু ও একটু শান্তি হয়েছে আর কি। তো ভাবলাম ভালোই হচ্ছে, পনিরটা যতক্ষণ একটু নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, যেহেতু আজকে বিকেল থেকে সেভাবে চাও খাওয়া হয়নি, প্রচুর কাজ থাকে বিকেল দিকে, ওই জন্য কিন্তু আরও মানে অনেকটা সময় লেগে যায়। আর দুটো বাচ্চা, ওকেও দেখতে হয়, স্মৃতিকেও দেখতে হয়। তাও তো স্মৃতি আজকে সেরকমভাবে জলখাবারে কিছু খায় না, নইলে কিন্তু ওকে জলখাবারও কিছু না কিছু বানিয়ে দিতে হয়। তো দেখো বিকেল দিকে কিন্তু আমরা একটু দুধ দিয়ে চা খাই আর কি, সন্ধ্যের দিকে। তো দুধ চাটাই খেতে ভালো লাগে, লাল চাটা সেরকমভাবে ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য কিন্তু সকাল দিকে লাল চাটাই খাই। আর আজকে কিন্তু চায়ের সাথে সেও বা গাঠিয়া কিছু খাইনি, কেন সকাল দিকে মাছ খাওয়া হয়েছে, ওই জন্য কিন্তু মানে একটা পেটটা কিরম লাল লাগছে। তো ভাবলাম যে দুটো করে বিস্কুট খেয়ে নিই। তো বসে নিজের কাজ করছিল, তাই আমি ভাবলাম একা একা ডাইনিংয়ে বসে চা খাওয়ার থেকে এখানেই আসি, কেন ডুগু এখানে খেলা করছে আর ও রয়েছে, তো এখানেই বসে চাটা খেয়ে নিলাম, একা একা ডাইনিং আর খেলাম না। আর স্মৃতি তো ওই রুমে পড়াশোনা করছে, আর স্মৃতি কিন্তু আজকে সন্ধেবেলায় কিছু খায়নি, তো তাই আমরা আজকে এখানে চা খেয়ে নিলাম। আর দেখো ডুগভূষণ একটা গাড়ি নিয়ে ওর বাবাকে বলছে চালাবার জন্য, আর সেটা নিয়েই খেলছে আর কি। ও কিন্তু একা একা এমনিতে ভালোই খেলে, ওর মুডের উপর আর কি, কখনো ভালোই থাকে আর আবার কখনো খ্যানখ্যানিয়ে গেলে কীভাবে মানে সবসময় কান্না করে আর কি। তো তাও যদি ছাদে বৃষ্টি না পড়ে তো ছাদে কিন্তু যায় একটু খেলতে। আর দেখো ওই পনিরটা একটু যখন নর্মাল হয়ে গেছে, চাটা খাওয়ার পর ওই কাপটা ধুয়ে রেখে নিলাম, তারপরে দেখছি একটু নর্মালের দিকে এসে গেছে, তখন আমি কাটতে বসেছি। আর আমাকে কিন্তু কাটা দেখেই কিন্তু ডুগু সোনা আবার চলে এসছে, দেখো আবার হাতও দিয়ে দিচ্ছে প্লেটে। আর ওই যে ওটা রয়েছে, ওটা কিন্তু তখন থেকে নিয়ে রেখেছে, একটু একটু করে খাচ্ছে, একটু করে রাখছে। আর ছোটো বাচ্চা থাকলে তো বলতেই হবে না, কোনটা এঁঠো কোনটা কি, ওটা কিন্তু মানে অত ধরা যায় না। আর ছোটো বাচ্চার এঁঠো আমাদের কতটা ধরা উচিতও নয়, তো কিন্তু একটু একটু করে ওটা খাচ্ছিল। তো দেখো এই সাইজে কেটেছি, সেটাই দেখিয়ে দিলাম। আর দেখো এই দেখো কেমন খাচ্ছে, দেখো একটু করে নিচ্ছে, একটু করে রাখছে। আর আলতা পরে নিচ্ছে, দুটো পায়ে আবার দু কালারের নেল পালিশ লাগিয়ে দিয়েছে আমার বড় স্মৃতি।
তো দেখো এখানে পনিরটা ভেজে নিলাম। পনিরটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে একসাথে না চিটে যায়, সেই জন্যই। তো ভাজার পরে আমি একটু জল দিয়ে দিই যাতে পনিরটা একটু ফুলে আর কি। আর এটা মগজ, বীজ, কাজু ওইসব দিয়ে যেমন ভেজে আদা লঙ্কা সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো দিয়ে। আর তারপরে একটু পনির বাটার মশলা একটু দিয়ে দিলাম এই যে। আর একটু থিকনেসটা এখন বেশি রেখেছি, কেন এখন তো সন্ধ্যেবেলাতে বানিয়ে নিয়েছি, কিন্তু খেতে খেতে তো রাত হবে, ওই জন্য একটু জলটা বেশি দিয়ে রেখেছি আর কি। তারপরে তো এই ডুগু সোনার দুধ রুটি আগের থেকে মানে ভিজিয়ে রেখে দিতে হয়, কেন ওর দুধ রুটিটা একটু ভিজতে সময় লাগে। আর ও কিন্তু আর এখন দুধ রুটি এমনিভাবে ভিজতে মানে যে দুধ রুটি গোলা রুটি যেটা দিই আর কি খেতে, ও কিন্তু খেতে পছন্দ করছে না। এখন বড় হয়ে গেছে না, এখন নানা রকম টেস্ট পাচ্ছে। আর ওর দিদিভাইকে যখন খাবার দিয়েছি তখন দেখে বলছে মানে আমিও ওইভাবেই খাবো, চেয়ারে বসে আমাদের যেন যেই খাবারগুলো সেইগুলো দেখলে সেইগুলো কিন্তু খেতে চাই, এইসব খাবার খেতে চায় না। কিন্তু ওই খাবারগুলোতে তো পেটটা ভরে না, ওই জন্যে দিই। আর এই যে মিক্সির জার, বাটি, সসপ্যান, চাকি ওইসব রয়েছে, ওগুলো ধোয়ার জন্য, দুধের ডিবা, তো ওইগুলো ধুয়ে নেব। আর এই যে সিদ্ধিকেও খাবারটা দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।